তো আজকে আমরা একটা উত্তল লেন্সে কিভাবে একটি বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব সৃষ্টি হয় তার একটা চিত্র আমরা অঙ্কন করব, যেটা এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে মাধ্যমিকে। তো আমরা প্রথমে একটা লেন্স অঙ্কন করার জন্য যে কোনো বৃত্তচাপের নিয়ে আমরা একটা যে কোনো ব্যাসার্ধের বৃত্তচাপ নিয়ে আমরা একটা লেন্স আগে অঙ্কন করব। তো একটা বিন্দু বসিয়ে আমরা সেটাতে একটা বৃত্তচাপ আঁকবো অপর পৃষ্ঠে, আর অপর দিকে একটা বিন্দু বসিয়ে একই ধরো বৃত্তচাপ রেখে, তাহলে এটা উভয় উত্তল লেন্স হবে। তো একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এই যে ছেদ বিন্দুটা পেলাম, তার আমি L1 নাম দিলাম। এই যে দুটো বক্রতা কেন্দ্র আমরা পেয়েছি, এই দুজনকে যুক্ত করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রধান অক্ষ। তো প্রধান অক্ষটা আমরা এঁকে নিলাম। এবারে আমরা এই লেন্সের এটাকে উন্মেষ বলবো। এই বিন্দু L এবং L1 বিন্দু, এই যে উচ্চতাটাকে, এটাকে আমরা বলছি এটার উন্মেষ, লেন্সের উচ্চতাটা। তো এটা বাস্তবে একটা পাতলা লেন্স আমরা ধরছি, যদিও এখানে পাতলা হয়নি। তো এই যে বিন্দুটা যেখানে কাল্পনিক একটা বিন্দুতে ছেদ করেছে প্রধান অক্ষর সঙ্গে, এই লেন্সের উন্মেষের মধ্য দিয়ে অঙ্কিত রেখাটা, এটাকে আমরা আলোক কেন্দ্র বলে বলছি। তো এই আলোক কেন্দ্র এবং এই যে বক্রতা কেন্দ্র যেটা দুপাশে দুটো রয়েছে, এদের মাঝের বিন্দুটাকে আমরা সাধারণত ফোকাস বলে ধরে থাকি। তো এটা প্রায় 2 সেন্টিমিটারের হয়েছে, তো এটা 1 সেন্টিমিটারের কাছে আমরা একটা বিন্দু দিলাম, আর অপর সাইডেও 1 সেন্টিমিটারের কাছে একটা চিহ্নিত বিন্দু দিলাম। এটা দুটো ফোকাস বিন্দু, একটাকে মুখ্য ফোকাস, একটাকে গৌণ ফোকাস বলা হয়। মুখ্য ফোকাস গৌণ ফোকাস বিষয়টা তোমরা জানো। তো দুদিকে দুটো ফোকাস থাকবে এবং তার দ্বিগুণ দূরত্ব হবে, এটা কিন্তু 2f দূরত্ব। এখন বস্তুটিকে আমাকে রাখতে হয় কোথায়? আমরা জানি যে ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে কোনো একটা দিকে রাখতে হবে। তো আমাদের একটা ছবি আগে থেকে আঁকা রয়েছে। তো আমরা যদি মনে করি বস্তুটা এই দিকে রয়েছে, আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝে এই দিকে রয়েছে, ধরো বস্তুটা উন্মেষের থেকে ছোট হবে নিশ্চয়ই, বস্তুটা ধরো এই দিকে রয়েছে। তাহলে এই বস্তুর নির্গত ওই বস্তুটাকে আমরা AB বস্তু নাম দিলাম। এই A বিন্দু থেকে, এর মধ্যে অসংখ্য বিন্দু উৎস এগুলো ধরতে পারি। তো আমরা এই একটা বিন্দু থেকে যে রশ্মিগুলো আসছে, যেটা প্রধান অক্ষের সমান্তরালে এসে আমরা ওই লেন্সের মাঝখানে ওইখানে প্রতিসরণটা দেখাবো। এটা প্রতিষ্ঠিত হয়ে কোন দিকে যাবে? আমরা জানি যে ফোকাস হয়ে বেরিয়ে যাবে, আর অপর একটা রশ্মি, যেটা ওই ধরো এ বিন্দুর আমরা প্রতিবিম্বটাই আঁকছি, যেটা কিন্তু এ বিন্দু থেকে ও আলোক কেন্দ্র দিয়ে গেলে আমরা জানি যে আলোর গতির অভিমুখের কোনো চেঞ্জ হয় না। তো এই দিকে এরা যাবে, কিন্তু এরা বাস্তবে কিন্তু এটা অপসারী রশ্মি গুচ্ছতে পরিণত হয়েছে। এদের কিন্তু এরা সত্যিকারের মিলিত হয়ে সদ্বিম্ব তৈরি করবে না। কিন্তু যদি আমরা এই দিক থেকে তাকাই, এই দিক থেকে আমরা যদি দৃষ্টিগোচর করি, তো ওই দিকে দেখব, কিন্তু ছবিটা অ্যাকচুয়ালি আমাদের এই পৃষ্ঠের মধ্যে বড় হয়ে গেছে প্রতিবিম্বটা খুবই। তো এই রেখাটাকে যদি আমরা বিপরীত দিকে বাড়াই, ডট ডট দিয়ে আমরা যদি বাড়াই, যেটা সত্যিকারের মিলিত হচ্ছে না, এটা অসৎ বিম্ব হচ্ছে। আর এই রেখাটাকেও যদি আমরা বিপরীত দিকে বাড়াই, দুটো রেখাকে আমরা বিপরীত দিকে বাড়াচ্ছি, এই রেখাটিকে আমরা যদি বিপরীত দিকে বাড়াই, তোমরা দেখতে পাচ্ছ যে এই বিন্দুতে একটা যেন কাল্পনিকভাবে মিলিত হবে বলে মনে হচ্ছে। তাহলে এটা একটা অসৎ বিম্ব। বাকি জিনিসটা মুছে দিচ্ছি। তো এই বিন্দু থেকে আমরা এইটার উপর একটা যদি
ডট ডট করে আঁকি, তাহলে এই যে রেখার বিম্বটা হচ্ছে এটা এ ড্যাশ নাম দিলাম, এ ড্যাশ আর বি ড্যাশ। এই এ ড্যাশ আর বি ড্যাশ প্রকৃতপক্ষে হলো কিন্তু এই এ বি বস্তুটার একটা অসৎ বিবর্ধিত সমশীর্ষক প্রতিবিম্ব। এইভাবে একটা লেন্সের উত্তল লেন্স অর্থাৎ উভয় উত্তল লেন্সের সাহায্যে কোনো একটা বস্তুর একটা বিবর্ধিত প্রতিবিম্বর সৃষ্টির একটা চিত্র। তো এইটা অঙ্কন করার পরে তোমরা পাশে লিখে দেবে এল ওয়ানটা বা এল ড্যাশটা এটা কি, এটা একটা উত্তল লেন্স। এ বি এটা হচ্ছে কি, এটা বস্তু। এ ড্যাশ বি ড্যাশ এটা কি, প্রতিবিম্ব। এফ গুলো কি, এফ হচ্ছে এগুলো ফোকাস। ওটা কি, ওটা হচ্ছে আলোক কেন্দ্র। এই সমস্ত বিষয়গুলো লিখে দেবে এবং নিচে রাখবে তোমরা চিত্র, কিসের চিত্র অঙ্কন করলে এটা লিখবে যে অসৎ বিবর্ধিত একটা প্রতিবিম্ব উত্তল লেন্স দ্বারা। তো এইভাবে তোমরা এই চিত্রটাকে এঁকে প্র্যাকটিস করবে। তো কিভাবে আঁকলে আরো সহজে দ্রুত হবে, তোমরা বারবার প্র্যাকটিস করলে এটা পেরবে।